হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা শিখব ই বর্ণটি কখন কোথায় আকার হিসেবে বসে থাকে সেটা। আমরা সবাই জানি যে ইংরেজি ই বর্ণটা এ বা একারের জন্য বসে থাকে, কিন্তু কোনো কোনো জায়গায় এই ই বর্ণটাই আবার আ বা আকারের সাউন্ডও দিয়ে থাকে। উচ্চারণের এই নিয়মগুলো আমরা জানি না বলেই সঠিকভাবে ইংরেজি রিডিং আমরা পড়তে পারি না। তাহলে চলো শুরু করা যাক। নিয়মটি হলো ই বর্ণটির পরে আর থাকলে ওই ইটা সবসময় আকারের মতো উচ্চারিত হবে। নিয়মটি কিন্তু খুবই সহজ, কিছু উদাহরণ দেখলে খুব সহজেই তোমরা বুঝে যাবে। ঠিক আছে, যেমন দেখো RIVER, রিভার। তো দেখো এই শব্দটির প্রথমেই আছে আর, তাই আর এর পরিবর্তে নিয়ে নিলাম র। তারপরে আই আছে, যার জন্য নিতে হবে ইকার, কারণ আমরা জানি যে ই বা ইকারের জন্য আই বসে। তাহলে আর আই মিলে হলো রি। তারপরে ভি আছে, সেই জন্য নিয়ে নিব ভ। তারপরে ই আছে। এবার এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। একটু আগেই আমরা শিখেছি যে ই বর্ণটার সাউন্ড কি হবে সেটা নির্ভর করে তার পরের বর্ণটির উপর, তাই তো? অর্থাৎ ই এরপরে আর থাকলে ওই ই বর্ণটা আকারের মতো সাউন্ড দিবে। খেয়াল করে দেখো, এখানে ই এরপরে আর আছে, তাই এখানে ই এর পরিবর্তে নিতে হবে আকার, কারণ এটাই হলো ই বর্ণটার আকার হওয়ার নিয়ম, তাই তো? তাহলে ভিই মিলে হয়ে গেল ভা, অর্থাৎ ভ আকার ভা, রিভা। এবং শেষে বাকি আছে আর, তাই নিয়ে নিলাম র। সুতরাং VER মিলে হয়ে যাবে ভার, রিভার। এই শব্দটি থেকে আমরা মোট দুটি সিলেবল পাই, যেমন RI রি এবং VER ভার, রিভার। রিভার মানে হলো নদী বা প্রবাহিনী। বুঝতে পেরেছ? মনে থাকবে তো? খুব সহজ না নিয়মটা? নেক্সট শব্দ AFTER, আফটার। তো দেখো এই শব্দটির প্রথমেই আছে এ, তাই এর পরিবর্তে নিতে হবে আ, কেননা আমরা জানি যে আ বা আকারের জন্য ইংরেজি বানানে এ বর্ণটা বসে থাকে। এরপরে এফ আছে, সেজন্য নিয়ে নিলাম ফ। তাহলে AF মিলে হলো আফ। তারপরে আছে টি, যার জন্য নিয়ে নিব ট। টি এরপরে ই আছে। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে ই এর পরিবর্তে কি বসবে? হ্যাঁ, একদম ঠিক, আকার বসবে। কারণ দেখো এখানে ই এরপরে আর আছে, তাই। কেননা আমরা শিখেছি যে এরপরে আর থাকলে ওই এর উচ্চারণ আকার হয়ে যায়, তাই তো? সুতরাং TE মিলে হলো টা, আফ টা। এবং শেষে আছে আর, সেজন্য নিয়ে নিলাম র। তাহলে TER মিলে হয়ে যাবে টার, আফটার। এই শব্দটি মোট দুটি সিলেবল দিয়ে গঠিত, যেমন AF আফ এবং TER টার, আফটার। আফটার মানে হলো পরে বা পিছনে। কি মনে থাকবে তো? আমাদের পরবর্তী শব্দ MEMBER, মেম্বার। তো দেখো এই শব্দটির প্রথমেই পাই এম, তাই এম এর পরিবর্তে নিয়ে নিব ম। তারপরে ই আছে, সেজন্য নিতে হবে একার, কারণ আমরা জানি যে এ বা একারের জন্য ইংরেজি বানানে ই বর্ণটা ব্যবহৃত হয়। তাহলে ME মিলে হলো মে। তারপরে আবারও এম আছে, তাই আবারও নিলাম ম। সুতরাং MEM একত্রে হয়ে যাবে ম্যাম। তারপরে বি আছে, যার জন্য নিলাম ব। এখন বি এরপরে ই আছে। এবার তোমরা কেউ বলতে পারবে যে এখানে এর পরিবর্তে কি বসবে? হ্যাঁ, আকার বসবে, কারণ এরপরে আর আছে, তাই। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে BE মিলে হলো বা, ম্যাম বা। এবং শেষে আছে আর, যার জন্য নিতে হবে র। সুতরাং BER
মিলে হয়ে গেল বার, মেম্বার। এই শব্দটি থেকে আমরা দুটি সিলেবল পাচ্ছি, যেমন MEM ম্যাম এবং BER বার, মেম্বার। মেম্বার অর্থ হলো সদস্য বা অঙ্গ। ঠিক আছে, মনে থাকবে তো? নেক্সট শব্দ NEVER নেভার। তো দেখো, এই শব্দটি থেকে আমরা পাচ্ছি প্রথমে এন, তাই এন এর পরিবর্তে নিয়ে নিলাম ন। এন এরপরে ই আছে, যার জন্য নিতে হবে একার, তাহলে NE মিলে হবে নে। তারপরে ভি আছে, সেজন্য নিয়ে নিলাম ভ। ভি এরপরে ই আছে। এখন এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই ই বর্ণটার উচ্চারণ কি হবে সেটা নির্ভর করে তার পরের বর্ণের উপর। কারণ ই এর পরের বর্ণটা আর হলে ওই ইটা আকারের মতো সাউন্ড দিবে, তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি যে ই এর পরে আর আছে, তার মানে এখানে ই এর পরিবর্তে আকার নিতে হবে, তাই তো? সুতরাং VE মিলে হবে ভা, নে ভা, এবং শেষে বাকি আছে আর, তাই নিয়ে নিলাম র। তাহলে VER মিলে হলো ভার, নেভার। এই শব্দটি থেকে আমরা মোট দুটি সিলেবল পাচ্ছি, যেমন NE নে এবং VER ভার, নেভার। নেভার মানে হলো কখনো না বা কোনোদিন না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। নেক্সট শব্দ ELDER এল্ডার। তো লক্ষ্য করো, এই শব্দটির প্রথমেই পেলাম ই, তাই ই এর পরিবর্তে এখানে নিয়ে নিব এ। কারণ দেখো, এখানে ই এরপরে আর নেই, তাই এবার ই এরপরে এল আছে, সেজন্য নিয়ে নিলাম ল। তাহলে EL মিলে হলো এল। তারপরে ডি আছে, যার জন্য নিব ড। ডি এরপরে ই আছে। এবার এই ইটার জন্য আকার নিতে হবে, কেননা লক্ষ্য করে দেখো যে এখানে ই এরপরে আর আছে, তাই। সুতরাং DE মিলে হয়ে যাবে ডা, এলডা, এবং সবশেষে আছে আর, তাই নিলাম র। তাহলে DER মিলে হবে ডার, এলডার। এলডার শব্দটিতে দুটি সিলেবল আছে, যেমন EL এল এবং DER ডার, এলডার। এল্ডার মানে হলো বড় বা গুরুজন। কেমন, বুঝতে পেরেছ তোমরা? এখন তোমাদের হোমওয়ার্ক দেওয়ার পালা। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্ক হলো পিলার, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো ড্যাপার, এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো সোলার। এখন তোমাদের কাজ হলো এই নিয়মটি ব্যবহার করে এই সবগুলো শব্দের ইংরেজি বানান লিখে আমাকে দেখানো। আশা করি তোমরা সবাই উত্তরগুলো দিতে পারবে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই।